আমাকে জিজ্ঞেস করছেন কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করুন। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় জেলে থাকা অ্যাক্সিডেন্টাল কেস, বেল পাওয়াটা হচ্ছে তার অধিকার। এরা 2 বছরের বেশি বেল মানে জেলে ছিলেন, এবং বেল পাওয়া মানে কেস থেকে মুক্ত হওয়া নয়, দে আর চার্জশিটেড। এবং এই যে জনপ্রতিনিধি হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট, যেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, এই অ্যাক্টে সর্বোচ্চ সর্বোচ্চ সাজা হচ্ছে 7 বছরের জেল। 7 বছরের জেলে কেউ যদি 2 বছর 2.5 বছর জেলে থাকে, ভারতবর্ষের জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে, তারা বেল পান। বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয়, তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে ইডি, তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে ইডি। ও সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয়, তিনি কোনো ধরনের হায়েস্ট পোস্টে যেতে পারবেন না, মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র, এমএলএ ছাড়া। এটাও বলেছেন, যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা এক্সেপশন অর্ডার দিয়েছে। আপনার বাংলা মিডিয়ারা, আপনারা কেন চন্দ্রশেখর রাওয়ের মেয়ে জামিন পেয়েছে সেটা বলেন না? কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছে কেন বলেন না? হেমন্ত সোরেন জামিন পেয়েছে কেন বলেন না? কেন বলেন না সঞ্জয় রাউত জামিন পেয়েছে মহারাষ্ট্রে? জেলে থাকাটা তো অ্যাক্সিডেন্ট, বেল পাওয়াটা তো তার অধিকার। এ তো ভারতবর্ষের জুডিশিয়ারি বলে গেছে। 2 বছর 2.5 বছর জেল খাটার পরে আপনার বেল পাওয়া মানেই ক্লিন চিট নয়, চার্জশিটেড। ট্রায়াল হবে, কনভিকশন হবে, কনভিকশন না হলেই তখন বলা যাবে ক্লিন চিট। না, আমি আপনাকে বলি, আমি এটা নিয়ে বলবো না, কারণ সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, সিবিআই নিজে কেস নেয়নি, কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করেছে। সুপ্রিম কোর্ট সোমোটো ইন্টারফেয়ার করেছেন, তারা মনিটরিং করেছেন। আমি আপনাকে এক কথায় বলি, যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন, তাহলে আমি 2টো ওয়ার্ড ইংরেজিতে বলবো, নট অ্যাকসেপ্টেবল। এবং চার্জশিট দিলেও, যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম, 2বার এমপি, 3বার এমএলএ, 5বারের ল মেকার, আমার যেটুকু জানা আছে বেলেবল সেকশনে চার্জশিট দিতে হতো। চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল, আমিও বলি উচিত ছিল, কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোনো স্কোপ মানে যে নেই তা নয়, এটা এন্ড নয়। এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই, কারণ সেটা কোর্ট ঠিক করবে। কিন্তু বেলেবল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত বেল দেয়। আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নন। এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করের গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে, এটাতে চার্জশিট দিলেও বেলেবল দিতে হতো। চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে, আমার কোনো অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলার, যোগাযোগ নেই। আমি আপনাকে বলছি না, মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের, না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন, আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না, আমার সঙ্গে মিটিংও হয়েছে। তারা প্রচণ্ড স্ট্রং একটা লিগ্যাল ব্যাটেলে যাচ্ছেন। সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে, এবং প্রচণ্ডভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুন, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে।
অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল উইশাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে, পাঁচ দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে, সিবিআইয়ের পাটে ত্রুটি থাকে, যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। সিবিআই যেভাবে অর্গানাইজেশনের সংগঠনে বলেছে মুসলিমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, এটা তো আজকের কথা না, উনি এর আগে উনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছেন, মানে দাওয়াতে ইসলাম দিয়েছিলেন এবং তিনি সেদিন তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব যেদিন পশ্চিমবাংলার 50%-এর বেশি মানুষ উর্দুতে কথা বলবেন। অর্থাৎ উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে। উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন। তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে 33 এবং না, সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন, যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক, এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ? এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি? মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে, তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন, লাইভ ল হয় এখন। লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এর আগে অন্ধ্রপ্রদেশ, আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার 5% দিয়েছিল রিলিজিয়াস রিজনে, সেটাকে সুপ্রিম কোর্ট ও অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল। তা স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চ পদে যাক। কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয়, ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়। উনি সেটা চাইতেই পারেন যে আরো বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে জাজ হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে, দ্যাটস অ্যানাদার থিং, তাতে তো আমি আপত্তি দেখি না। কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা 17%, পশ্চিমবঙ্গে 33%, আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে, তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না। সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ, আফগানিস্তানে, পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে। একটা সময় আফগানিস্তানে কাবুল শহর, তার অর্থনীতি, তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল। একটা সময় ইসলামাবাদ, লাহোর, করাচি, বড় বড় সিটিগুলো সব হিন্দু, শিখ, পার্সিদের হাতে ছিল। আজকে সেখানে কার্যত শূন্য করে দিয়েছে। যখন 50% পেরিয়ে যায় ওরা, তখন তো সংবিধান চলে না, তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয়। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর, সংবিধানকে হাতে নিয়ে। তবে এদের লাজ লজ্জা নেই। আর পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। ওনাদের আপনি যদি 1 কোটি টাকা করে পরিবার প্রতি দেন, ওদের ভোট মোদিজিকে বা বিজেপিকে হারানোর জন্য পড়বে। আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে, কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে, কোথাও অন্য জিনিস কাজ করে, কোথাও আটকে দেয়, শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় এই কাছাকাছি